মোবাইল ফোনের সূত্র ধরে হত্যার রহস্য উন্মোচন করেছে র্যাব-4 একটি চৌকস দল। গ্রেপ্তার হয়েছে হত্যায় জড়িত 5 জন। র্যাব জানায়, গত 12 মে মধ্যরাতের পর অটো ছিনিয়ে নিতে রূপনগরের বেড়িবাঁধ এলাকায় হত্যা করা হয় চালক জানে আলমকে। পরে মরদেহ বস্তায় ভরে ফেলে দেওয়া হয় নির্জন স্থানে। আশিক মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত। 12 মে রাত 8টার দিকে মিরপুরের একটি গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হয় জানে আলম নামের এই অটো চালক। এরপর থেকে আর খোঁজ পাওয়া যাচ্ছিল না তার। 3 দিন পর 16 মে রূপনগর থানাধীন বেড়িবাঁধ এলাকার পেপসির মোড়ের ঢালে জানে আলমের বস্তাবন্দি অর্ধগলিত মরদেহ পাওয়া যায়। জানা যায়, জানে আলমকে হত্যা করে ঘাতকরা তার অটোরিকশা ও মোবাইল ফোন নিয়ে যায়। এই ঘটনায় রূপনগর থানায় মামলা হলে পুলিশের পাশাপাশি ছায়া তদন্তে নামে র্যাব-4 একটি দল। জানে আলমকে হত্যার পরদিনই তার অটোরিকশা ও মোবাইল ফোনটি বিক্রি করে দেয় খুনিরা। সেই মোবাইল ফোনের সূত্র ধরে হত্যায় জড়িত 5 জনকে টঙ্গী থেকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন রানা, আবু হানিফ, মিনহাজ, কুরবান আলী ও সিয়াম। ঘটনার দিনও তারা ওই এলাকায় এসে তাদের সেদিন একটা পরিকল্পনা হয় যে তারা একটা অটো ছিনতাই করবে। তো এই পরিকল্পনা মোতাবেক তারা এই যে আমাদের যে ভিকটিম জানে আলমের অটোটা তারা ভাড়া ঠিক করে বেড়িবাঁধ এলাকায় ঘুরবে। তো তাদের পরিকল্পনা মোতাবেক তারা একটা নির্জন জায়গায় নিয়ে এসে পেপসির মোড়ের একটু সামনে নিয়ে এসে তাকে একটু দাঁড়াইতে বলে এবং তারা পিছন থেকে অকস্মাৎ গামছা এবং রশি তার গলায় পেঁচিয়ে তাকে হত্যা করে। পরবর্তীতে ভিকটিমের মোবাইলটা যখন আমরা উদ্ধার করতে পারি, তো তখন তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদেই আর কি আমরা এই যে বাকিদের যে তথ্যটা পাই, এরপরই তাদেরকে আমরা গ্রেপ্তার করি। র্যাব জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে বেড়িবাঁধ এবং ঢাকা ময়মনসিংহ সড়কের আবদুল্লাপুর ও টঙ্গী এলাকায় ছিনতাই চাঁদাবাজি করত। এদের প্রত্যেকের বিরুদ্ধে আমাদের যে ক্রাইম ডাটাবেস, প্রত্যেকের বিরুদ্ধে 5টা-7টা মামলা রয়েছে এবং সবগুলো হচ্ছে চুরি, ছিনতাই, ডাকাতির মামলা আছে, ডাকাতির প্রস্তুতির মামলা আছে, তারপরে হচ্ছে অপহরণ সহ চাঁদাবাজি, তার অপহরণ সহ চাঁদাবাজি এরাও করতো। তারা হচ্ছে প্রফেশনাল ছিনতাইকারী, এই যে প্রফেশনাল ক্রিমিনাল, তারা সবসময় এগুলোই করতো। প্রতি রাত্রে তারা এবং তাদের কাছে আমরা একটা চাপাতিও পেয়েছি। চাপাতি দিয়ে তারা হচ্ছে এই যে বিভিন্ন লোকজনকে তাদেরকে ঠেকিয়ে এই যে ছিনতাই করতো। রেগুলার তারা এই কাজই করতো। এই ছিনতাই চক্রের সাথে আরও কয়েকজন জড়িত। তাদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে র্যাবের এই কর্মকর্তা। তাদের এই ঘটনার সাথে আরও 2-3 জন জড়িত আছে, তাদেরকে আমরা গ্রেপ্তারে আমরা অভিযান চালাচ্ছি। আমাদের অভিযান। আশিক মাহমুদ, 71, ঢাকা।